হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর নিয়ে এসেছি একটা নতুন রান্নার রেসিপি, যার নাম হচ্ছে লেমন চিকেন। লেমন চিকেন বানানোর জন্য প্রথমেই আমি কড়াতে বেশ খানিকটা তেল ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ, বেশ খানিকটা পরিমাণ মতন তেলটা আমি ঢেলে নিয়েছি। এবার তেলটাকে আমি গরম করার জন্য রেখে দিলাম। হাই ফ্লেমে একটু গরম করতে হবে তেলটাকে। তারপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন, এর মধ্যে কি কি দিয়েছি আমি বলে রাখি। এর মধ্যে দিয়েছি হচ্ছে লেবু আর নুন। ঠিক আছে, লেবু আর নুন দুটোই কিন্তু দিতে হবে পরিমাণ মতন ভালোভাবে। আর এটাকে 15 মিনিট থেকে আধ ঘন্টার মতন রাখলেই হবে। আর তারপর ভালোভাবে চিপে চিপে চিকেনটা থেকে চিকেনটা তুলে নিতে হবে। আমাদের কিন্তু এই জলটা লাগবে না, তাই জন্য চিকেনটা ভালোভাবে চিপে চিপে কিন্তু তুলে নেবে তোমরা সবাই। ঠিক আছে, মনে মনে থাকে যেন। জলটা কিন্তু একদমই দরকার না, জলটা ফেলে দেবে। যা কাজ করার লেবুর আর নুনের, সেটা এই 15 মিনিট আধ ঘন্টায় করে নিয়েছে। এবারে ভালোভাবে চিকেনগুলোকে নাড়তে হবে। একটু ফ্রাই করলে ভালো হয়, সেই হিসেবে দেখো হালকা হালকা লাল ভাবটা চলে এসছে। আমি একটু হাই ফ্লেমেই করছি জিনিসটাকে, তো একটু লাল লাল ব্যাপারটা আসলে সেটা দেখতে খুবই ভালো লাগে। এবারে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা। মিক্সারে ভালোভাবে গ্রাইন্ড করে নিও। প্রথমে নিয়ে এটাকে একটু ভালোভাবে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, একটু কষিয়ে নিলে ভালো হয়। তারপরে কিন্তু আমি আগে থেকে ফেটানো টক দইটা রেখেছি, সেই টক দইটাকে একটু কষিয়ে গেলে তারপরে দিতে হবে। আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে ব্যাপারটাকে। এবারে এই ফেটানো টক দইটাকে আমি দিয়ে দিলাম। দেবার পরে কিন্তু এবারে ভালোভাবে ব্যাপারটাকে নাড়াতে হবে ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে আমরা দইটাকে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে যেই দইটা আছে সেটার মধ্যে একটু জল দিয়ে আর একটু দেবো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আর জলের প্রয়োজনই হয়নি। মাংসটা সেদ্ধও হয়ে গেছে, কষিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু দরকারই পড়েনি আমার, যে ব্যাপারটা হচ্ছে এটাই। তো তোমরা কিন্তু এই কাজটা জল না দিলেও চলবে, ভালোভাবে কষিয়ে নিলেই হবে, এছাড়া আর কিছু না। ভালো করে কষাতে হবে ব্যাপারটা। কষাতে থাকো কষাতে থাকো কষাতে থাকো করে। এবারে এর মধ্যে একটু নুন স্বাদ মতন দেওয়া হচ্ছে, কেননা চিকেনটাতেই নুন দেওয়া হয়েছিল শুধু। এবারে নুনটা দেওয়া হচ্ছে গ্রেভিটার জন্য। এরপরে একটুখানি চিনি, যাতে একটু স্বাদটা বাড়ে। এবারে দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার। একটু বেশি করেই দিয়েছি, যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে। সত্যি বলছি, খেতে খুবই ভালো লেগেছিল এই ব্ল্যাক পেপারটা দেওয়ার ফলে। হেভি লেগেছিল খেতে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ব্যাপারটাকে। দেখেও নিলাম যে চিকেনটা কীরকম পজিশনে রয়েছে। তারপরে এবার কিন্তু দমে লাগাতে হবে। ভালোভাবে দমে লাগিয়ে দাও। দিয়ে মাঝে একবার আবার খুলেও ছিলাম যে সেদ্ধ কীরকম কী হয়েছে সেটা দেখার জন্য আবার দমে লাগিয়ে দিয়েছি। মোটামুটি আধ ঘন্টা মতন দম দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। এরপরে একটু গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে, যাতে একটু
ফ্রেগরেন্সটা আসে গরম মশলার, খেতে ভালো লাগার কোনো ব্যাপার নেই, তবে ফ্রেগরেন্সটা ভালো আসবে। এরপরে কিন্তু পড়ে যাবে এর মধ্যে লেবু, ঠিক আছে? লেবুটা কম্পালসারি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, একটু দেওয়া বলতে পারি যে একটুখানি দিতে পারো। আমাদের একটু লেবুটা একটু বেশি পড়ে গেছিলো, আমি ভুল করে একটু বেশি লেবু দিয়ে ফেলেছিলাম, যার জন্য একটু মানে কেমন একটা লেগেছিলো, মানে টকটা একটু বেশি হয়ে গেছিলো। এছাড়া আর কিছু না, একেবারে পারফেক্ট খেতে হয়েছিল, কিন্তু লেবুটা একটু বেশি হয়ে গেছিলো, এছাড়া আর কিছু না। তারপর ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি ওটাকে। মা লেবু দিতেই আছে দিতেই আছে। এবার নাড়িয়ে নিলাম, মায়ের লেবু দেওয়া শেষ, আর তারপর আমি নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে দেখছি একটু সেদ্ধ হয়েছে কিনা, ভালোভাবে দেখে নেবেন কিন্তু একটু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন তেলও ছেড়ে গেছে, তেলটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে যেন। আপনারা যদি একটু তেল কম খেতে পছন্দ করেন, একটু কম তেলই রান্না করবেন। আমি প্রথমবার করেছিলাম তো এটা, তবে এরপরে যেবারে করেছিলাম সেবারে কিন্তু আরও ভালো হয়েছিল। তেলটা কম খেতে চাইলে তেল কম দিয়েই রান্না করবেন, সেই হিসেবে কোনো ব্যাপার না। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে। এবারে আমি কিন্তু নামিয়ে নেব, একটু নাড়তে চাড়তে খাবারটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু প্লেটে গরম গরম সার্ভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আরও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্যে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটাও কিন্তু প্রেস করবেন। যদি রেসিপি ভালো লাগে লাইক করে যাবেন, কমেন্টও করবেন। আচ্ছা, পরে দেখা হচ্ছে, টাটা।